একটা সময় আসবে, আমরা জাস্ট ফ্ল্যাশব্যাকের কথা বলি। একটা সময় আসবে যখন আমরা স্মৃতিকে রোমন্থন করব এবং স্মৃতি হবে একমাত্র বেঁচে থাকার অবলম্বন। যেই কাজগুলো আমরা করছি, যে কর্মকাণ্ডগুলো আমরা ঘটাচ্ছি, সেটা হতে পারে বন্ধুদের সাথে, হতে পারে পরিবারের সাথে, প্রিয়জন কারোর সাথে, অথবা নিজের কিছু আহ, স্মৃতি জাগরণের কোনো কোনো বিষয়। যখন বয়সের সাথে সাথে বার্ধক্য চলে আসবে, তখন সেই পুরনো স্মৃতিগুলো আমরা রোমন্থন করব, আমরা মনে করব পুরনো স্মৃতিগুলো, পুরনো কথাগুলো। এটা তখন মনের অজান্তে আমরা হাসবো, মনের অজান্তে কাঁদবো। কাউকে কষ্ট দিয়েছি, কারোর সাথে অভিমান করেছি, আহ, কারোর সাথে হয়তো বেয়াদবি করেছি, কাউকে ভালোবেসেছি। প্রতিটা মুহূর্ত স্মৃতির মধ্যে আসবে, রোমন্থন করব। যখন বার্ধক্য চলে আসবে, তখন আস্তে আস্তে পরিবার পরিজন বন্ধু বান্ধব সার্কেল কমে যাবে। তখন বসে বসে চিন্তা করব, খুব ফ্ল্যাশব্যাকে যেই ঘটনাগুলো আসবে, যে একটা সময় কখন কি করেছি, আহ, চমৎকার কিছু মুহূর্তের কথা হয়তো বা আমরা মনে করব। আহ, যদি আমি আমার কথা বলি, যখন যেখানে ট্রাভেল করেছি, বিভিন্ন মানুষদের সাথে কথা বলেছি, এখন আলহামদুলিল্লাহ যেহেতু ম্যারাথন করছি, একটু জিম করছি, যার ফলে কি অনেকগুলো কমিউনিটি প্রতিনিয়ত তৈরি হচ্ছে। তখন ওদের সাথে ওই স্মৃতিগুলো, এখন মোটামুটি একটা সাডেন 40+ এজ হয়ে গিয়েছে। যখন 50+, 60+ হয়ে যাবে, বা যদি ওই পর্যন্ত বেঁচে থাকি, আস্তে আস্তে আমার সার্কেলের গণ্ডির কমতে থাকবে। এখন হয়তো বা অনেক বন্ধু, আসলে কি অনেক বন্ধু, এই গণ্ডি থেকে প্রতিনিয়ত আমার লোকজন কমতে থাকবে। কোনো এক সময় মনে হবে যে আমি একা। বন্ধুত্ব বলে কোনো কিছু নাই। আপনার জীবনে বন্ধু 1 থেকে 2 জন, এর চেয়ে বেশি কিছু না। এরকম অনেকেই আসবে, অনেকেই যাবে, কিন্তু যদি বন্ধুত্বের কথা বলি, আহ, একজন বন্ধু যাকে আপনি রাত্রে 1টা 2টা 3টার সময় ফোন করলেও আপনি পাওয়া যাবে। সে মানে নিজের অজান্তেই আপনার সাথে আসবে, আপনার সাথে কথা বলবে, এবং আপনার সব খারাপ লাগার মুহূর্তগুলোর সাথে ও আপনাকে পরিচিত করবে। আর সবচেয়ে বড় কথা কি, বন্ধুত্বের আলাদা কোনো ডেফিনেশন নাই। যে যেভাবে অনুভব করবে, সেটা ওই যে বললাম, রাত্রে 2টা হোক 3টা হোক, ও আপনার কাছে আসবে। এবং আপনার খুব খারাপ লাগার বা কষ্ট লাগার মুহূর্তগুলো, সে বন্ধুত্ব হতে পারে। আহ, বন্ধুত্বের ডেফিনেশনের ক্ষেত্রে এটা পরিবারের মাধ্যমে হতে পারে, পরিবারের বাইরে থেকে হতে পারে, এলাকার মধ্যে হতে পারে, সিনিয়র হতে পারে, জুনিয়র হতে পারে, যাকে আপনার নিজের কষ্টের সাথে আপনি সম্পৃক্ত করে নেবেন। এবং আপনার দিন শেষে আপনার কথাগুলো কারো না কারোর সাথে শেয়ার করতে হবে। সেটা যে কেউ হোক না কেন। আর সেটা যদি শেয়ার করতে না পারেন, আপনার মধ্যে একটা অদ্ভুত চাপা কষ্ট কাজ করবে, অদ্ভুত একটা মায়া কান্না কাজ করবে। এই যে প্রকৃতি, আমি বলি যে প্রকৃতি আমাকে টানে, প্রকৃতি আমাকে ভালো লাগায়, প্রকৃতি আমাকে ভালোবাসায়। এবং প্রতিনিয়ত যখন রান করি, রান করার পরে 5 থেকে 10টা মিনিট ঠিক এই জায়গাটাতে সময় কাটাই। আমার কাছে মনে হয়, যখন একটা সময় বার্ধক্য চলে আসবে, যদি বেঁচে থাকি, তাহলে হয়তো বা প্রতিদিন সকালে রান করার পরে এখন যে কমিউনিটি তৈরি হয়েছে, প্রতিদিন জিম করার পরে যে কমিউনিটি তৈরি হয়েছে, হয়তোবা তাদের সাথে আমার চমৎকার কিছু মুহূর্ত কাটবে। আমি জানি না যে কী পরিমাণ কতদিন বেঁচে থাকবো, আদৌ বেঁচে থাকবো কিনা, কিছুক্ষণ পরই মারা যাবো কিনা জানি না। বাট এই যে চমৎকার কিছু স্মৃতি, এই স্মৃতিটাই মনের মনে কোথায় গেঁথে থাকুক। তাই প্রতিনিয়ত কথা বলা, যে একটু ভালো কাজ করার চেষ্টা করি, মানে কোনো অকারণে একটু উপকার করার চেষ্টা করি, একটু ভালো কথা বলার চেষ্টা করি, কাউকে বিভিন্ন কথা দিয়ে মোটিভেট করার চেষ্টা করি, সময় দিয়ে মোটিভেট করার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। ফ্ল্যাশব্যাকে হয়তো এই কথাগুলো আবার কোনো এক সময় মনের মধ্যে গেঁথে থাকবে। ধন্যবাদ সবাইকে। সিরাজুল।